উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে এবার একাধিক কর্মসূচি নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পৌঁছেছেন। রবিবার সকালে একেবারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক কর্মসূচি রয়েছে আগামীতে উত্তরবঙ্গে। আগামী 3 দিন একাধিক কর্মসূচি নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে উত্তরবঙ্গে। স্নেহাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। স্নেহাশিস, এই মুহূর্তে যেটা জানতে চাইবো তোমার কাছে যে উত্তরবঙ্গে বরাবরই আমরা দেখতে পাই বিশেষ করে নজর দেওয়া হয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছেছেন, কি কি কর্মসূচি রয়েছে প্রথমে একটু জানতে চাইব। হ্যাঁ দেখো, অগ্নিমিত্রা পাল কিন্তু ফ্লাইটে নেমে গেছেন এবং তিনি ভিআইপি লাউঞ্জে আছেন। আমরা যেটা খবর পেয়েছি তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সামনাসামনি বা মুখোমুখি হবেন। দেখো, অনেকগুলো কর্মসূচি রয়েছে তার। পাহাড় থেকে সমতল অর্থাৎ শিলিগুড়িতে উত্তরকন্যায় তিনি আজকে বৈঠক করবেন, তারপরে সোজা চলে যাবেন দার্জিলিং। তুমি জানো যে জিটিএ নিয়ে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধানের পাশাপাশি তিনি আবার আগামীকাল আবার জলপাইগুড়িতে আসবেন, সেখানে প্রশাসনিক সভা আছে এবং অনেকগুলো কর্মসূচি কিন্তু নিয়েই তিনি উত্তরবঙ্গে আসছেন। দেখো, এখন রাজ্যে কিন্তু ডবল ইঞ্জিন সরকার, কাজে মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং বরাবর যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গ বঞ্চিত রয়েছে এবং সেখান থেকে অগ্নিমিত্রা পাল এসে কী বার্তা দিচ্ছেন, প্রশাসনিক কী বার্তা দিচ্ছেন সেটা কিন্তু এখন দেখার। কারণ দেখো, এর আগেও কিন্তু উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসে বলেছিলেন যে এই যে দেখো অগ্নিমিত্রা পাল কিন্তু চলে এসছে। এখন যেটা আমরা দেখানোর চেষ্টা করবো, একটু ছবিটা একটু দেখানোর চেষ্টা করবো। সৌমেন্দু তোমাকে দেখানোর চেষ্টা করছি, তিনি কিন্তু ফ্লাইটে নেমে প্রথমে ভিআইপি লাউঞ্জে গেছিলেন এবং তিনি কিন্তু ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসছেন। এবং দেখো, শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে গতবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকার সময় তিনি ঘুরতে আসতেন উত্তরবঙ্গে এবং তিনি মাসে প্রত্যেকবারই আসবেন এবং তিনি ঘুরতে আসবেন উত্তরবঙ্গে কিন্তু কাজের জন্য। দেখো, এই যে অগ্নিমিত্রা পাল কিন্তু আসছেন, আমরা একটু চেষ্টা করব কথা বলার। এই যে দেখো, সাধারণ বিজেপির যারা মহিলা মোর্চার কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু উত্তরীয় বা খাদা পুড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন এবং তিনি কিন্তু আসছেন আস্তে আস্তে বেরিয়ে এবং উত্তরকন্যা বৈঠকের পরে কিন্তু দার্জিলিং চলে যাবেন এবং সেখানে কিন্তু বৈঠক করবেন, প্রশাসনিক বৈঠক কর্মসূচি রয়েছে তার। এবং যেটা বলছিলাম যে জলপাইগুড়িতেও তার কিন্তু প্রশাসনিক বৈঠক রয়েছে। হ্যাঁ, সেখান থেকে তিনি প্রশাসনিকভাবে কী বার্তা দিচ্ছেন সেটা কিন্তু এখন দেখার সম্ভব। এখান থেকেই যেটা বলছিলাম যে আমরা দেখেছি, তো তুমি যেমনটা বলছিলে মন্ত্রী হওয়ার পরে এই প্রথম তার উত্তরবঙ্গ সফর। স্নেহাশিস, তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখেছি এর আগেও যখন উত্তরবঙ্গ সফর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিদি কি বলবেন, ডবল ইঞ্জিন সরকার? দেখুন, এখানে আমাদের বিশেষ কিছু বলার নেই। আপনাদের জানতে হবে বা বুঝতে হবে, আমরা সবাই জানি যে এত বড় বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলার মানুষ আমাদের কেন এনেছে নতুন সরকারকে। তারা এনেছে এই কারণে যে আগের সরকার যে অত্যাচার, যে চুরি, যে লুট, যে সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি চালিয়েছে, তারা অন্য সরকার এটা করুক সেটা চায় না, সেই কারণেই নতুন সরকার এসেছে। সুতরাং বাংলার মানুষ যা চাইবে তাই হবে। আজকে যারা যারা ভেবেছিল তারা ইন্ডিসপেন্সিবল, তাদের কোনো দিন সরানো যাবে না। চুরি করে যাবে, লুট করে যাবে, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত তাদের মাথার ওপর আছে। আজকে মানুষ দেখিয়ে দিল যে মানুষ শেষ কথা বলবে। দিদি, মাদ্রাসাগুলো শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে রাজ্য। অবশ্যই দেখতে হবে, কারণ আমি বরাবর বলে এসেছি, বিধানসভার মধ্যেও যখন বিরোধী দলে ছিলাম তখনও বলে এসেছি যে আজকে প্রায় 5,713 কোটি টাকার যে অনুদান দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেখানে কতগুলো ছেলেমেয়ে তার সাহায্য পাচ্ছে, তার হেল্প পাচ্ছে। কতগুলো ছেলেমেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, সায়েন্টিস্ট, এগুলো হচ্ছে, এটা দেখা দরকার। টাকাগুলো কোথায় যাচ্ছে, মাদ্রাসাতে মডার্ন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা চাই বাংলায় নতুন সরকার যে উন্নয়নের যে রাস্তা আমরা নিয়েছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও তারা যোগ দিক, একসাথে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব। তৃণমূলের ভোট ব্যাংক, যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তা ভাঙন ধরেছে। আপনাদের কি সুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধার বিষয় নয়। কোনো মানুষ, কোনো জাতি, কোনো সম্প্রদায়, ধর্মের ভিত্তিতে, কোনো মানে রিলিজিয়ন বেসিসে কোনো
সম্প্রদায় যদি কিছু না পায় সরকারের থেকে, দিনের পর দিন তাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা হয়, ইট ইজ ভেরি ন্যাচারাল যে তারা সেই দল থেকে সরে যাবে। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে একটা হিন্দু মহিলা যা চায়, একটা মুসলমান মহিলাও তাই চায়, একটা শিখ মহিলা বা খ্রিশ্চান মহিলাও তাই চায়, একটা শিখ ছেলে বা মুসলিম ছেলে বা হিন্দু ছেলে বা পার্সি ছেলে, জৈন ছেলে তাই চায়। মাথার উপর ছাদ, দুমুঠো খেতে পাবো, জল পাবো, ফিল্টার্ড ওয়াটার, পিওর ওয়াটার, রাস্তাঘাট, লজিস্টিক, চাকরি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সেটা 15 বছর মমতা ব্যানার্জি দিতে পারেননি। দেখতে পেলেন তো গতকাল মাননীয় রেলমন্ত্রী এসে এখানে নর্থ বেঙ্গল থেকে বুলেট ট্রেন শুরু হবে। যা যা রুকে রয়েছে এত বছর ধরে যা করতে দেননি শুধু রাজনীতি করার জন্য। অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে চিংড়িঘাটার যে এইটুকুনি কাজ বাকি ছিল মেট্রোর, রাজনীতি করবেন না, মানুষের উন্নয়নের কাজটাকে বাধা দেবেন না, এটা অনারেবল সুপ্রিম কোর্টের অবজারভেশন। এবং সেখানে তারা বলেছিল মমতা ব্যানার্জির সরকার উৎসব আছে তাই তারা করতে পারছে না। অনারেবল সুপ্রিম কোর্ট সেখানেও বলেছে যে উৎসবটা বড় নয়, আজকে সমস্ত সাধারণ মানুষের বেনিফিট আমাদের আগে দেখতে হবে। আজ আমাদের সরকার 1 মাসও হলো আসেনি, কিন্তু আজকে চিংড়িঘাটার যে মেট্রোর কাজ রুকেছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, কম সময়ে কমপ্লিট হয়েছে। প্রত্যেকটা জিনিস, আজকে বিএসএফকে জমি দেওয়া হয়নি, শুধু বাংলার লোকের সুরক্ষা নয়, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছেন। সেই কাজটি ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে চালু করে দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা জিনিস ডবল ইঞ্জিনের সরকারি দ্রুত গতিতে এগোবে। মুখ্যমন্ত্রী বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা, কি বলবেন? আমাদের এটা খুব একটা গুরুত্বর বিষয় নয়। তৃণমূল থাকলেও না, তৃণমূল 10 টুকরো হলো না 2 টুকরো হলো, যে পার্টির কোনো নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, সেই পার্টি কোনো দিন থাকতে পারে না। কিন্তু এত তাড়াতাড়ি তৃণমূল টুকরে টুকরে গ্যাং হয়ে যাবে এটা জানা ছিল না। দিদি, তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেরকম ঘুরতে আসতেন উত্তরবঙ্গে, যেটা অভিযোগ হচ্ছে, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে এখানে বলেছেন ঘুরতে আসবেন উত্তরবঙ্গের প্রত্যেক মাসে আপনারা কাজ করার জন্যই আসেন। অবশ্যই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রথম বৈঠক যে নিলেন, উত্তরবঙ্গ থেকে শুরু করলেন। উত্তরবঙ্গকে আর বঞ্চিত রাখা যাবে না, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা যাবে না, যে কারণে প্রত্যেকটা জিনিস আজকে IIM, এইমস, IIT সব এখানে শুরু হচ্ছে। আজকে পাহাড়কে ফেলে রাখা যাবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমার 2টি দপ্তর, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত আগামী গত বছরে যে ডেভাস্টেশন হয়েছিল, বন্যা, লোক মারা গেছিল, সেটা যাতে এবারে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। সে কারণে আমি 2টো ডিপার্টমেন্ট, মহিলাদের ওপর কী অত্যাচার, হোমসের কী অবস্থা, কতজন কি হচ্ছে, প্রত্যেকটা থানাতে আমরা বলেছি মহিলা ডেস্ক থাকবে, সেটা আছে কি না, সমস্ত কিছু। আমরা হেল্পলাইন নাম্বার শুরু করছি। পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে আজকে এখানে পাঠিয়েছেন এবং আমরা 7, 8, 9 এই 3 দিন আমরা সম্পূর্ণভাবে এই এরিয়া দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মিরিক, প্রত্যেকটা জায়গাতে আমরা ডিটেলস দেখব। আমরুতের কাজ কি কত দূর এগিয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কি হচ্ছে, রাস্তাঘাটের কি অবস্থা, আগামী বর্ষার কদিন বাদে অলরেডি চলে এসছে পাহাড়ে বর্ষা, সেখানে কি ব্যবস্থা আছে। একেবারেই আমরা দেখতে পাচ্ছিলাম একাধিক গুরুত্বপূর্ণ বার্তা এই মুহূর্তে, এবং পাশাপাশি তৃণমূল তৎকালীন সরকারকেও নিশানা করতে ছাড়লেন না মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্নেহাশিস চক্রবর্তী সরাসরি প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। স্নেহাশিস, আপাতত ধন্যবাদ।